আসসালামু আলাইকুম। আমার পুষিকে আমি হসপিটাল নিয়ে গিয়েছিলাম, আপনাদের দেখাইনি। ওকে হসপিটাল নিয়েছিলাম, নেওয়ার পরে ওকে অ্যান্টিবায়োটিক দিছে, মানে ওকে ওষুধ খাইতে পারতেছিলাম না। তো ডাক্তার ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিচ্ছে, তো প্রতিদিন নিয়ে যাওয়া লাগে। ওকে ড্রেসিং করে দেয় আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দেয়। তো আজকেও নিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, এই তো আসলাম। আয়েশা দেখি পুষি খুবই, মানে ওর খারাপ লাগতেছে, হয়তো পানি খাবে, পানি পিপাসা লাগছে, পানি খাবে, তাই বারবারই আমাকে ডাকতেছে। ওর কিছু খিদা লাগলে আমাকে ডাকে। তো যাই হোক, ও এখন ওকে এটার জন্য অনেক বিরক্ত হয়ে গেছে যে এটা ওকে লাগাইছি কেন, ওর বিরক্ত হয়ে গেছে। তো এটা খোলা যাবে না, যে পর্যন্ত ওর ঘাটা না শুকাবে ওই পর্যন্ত খোলা যাবে না। তো ও এখন দুষ্টমি করতে পারতেছে না, লাফাইতে পারতেছে না, এই জন্য হলো ওর বিরক্ত লাগতেছে। ওকে একটা এই যে ড্রেস পরায় রাখছি ওর সমস্যার কারণে, কারণ ওই জায়গা চুলকালে ওর সমস্যা হবে। তো ও এই যে দেখেন ন্যাসটা লাড়ালাড়ি করতেছে, ও সব দিক দিয়ে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, সবার দোয়ায় ও ইনশাল্লাহ সব দিক দিয়েই সুস্থ হয়ে গেছে। এখন ওর এইটা শুকাইলে, গাওটা শুকাইলে ওর তারপরে ওকে এগুলা খুলে দেওয়া হবে। তো আরও 15 দিন লাগবে ওর ঘাও শুকাইতে। তো যাই হোক, ওর খাবার দাবারও ঠিক মতো হচ্ছে, তবে ও আগের চেয়ে খুব কম খায়, এখন আগের মতো খাওয়া দাওয়া করতেছে না। তো আজকে ওর ওজনটা মাপলাম, আগের চেয়ে একটু ওজনটা কমে গেছে। তো আমি আইসাই ওর জন্য একটু ঝটপট খাবার বসাইছি, কারণ ওর অনেক খিদা লাগছে, সকাল থেকে কিছুই খায় নাই। তো ওর জন্য আমি একটু চিকেন বসাইছি, এই যে চিকেন ও খাবে এখন। চিকেন বসাইছি, চিকেনটা হলে ওকে খাইতে দিব, ওর খিদা লাগছে বোঝাই যেতেছে। তো সকাল থেকে কিছু খায় নাই। তো আমি আজকে একটু বাজার নিয়ে আসছি আসার সময়, লাল শাক আর সিম। তো যাই হোক, আপনাদের দোয়ায় পুষি এখন পুরাপুরি সুস্থ হয় নাই, আল্লাহ দিলে মোটামুটি সুস্থ। তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই দেখেন পুষি যেগুলো দিয়ে খেলাধুলা করে এগুলো এইভাবেই আছে, বল আছে। আসলে ও এখন খেলতেও পারতেছে না, লড়তেও পারতেছে না, কিছু করতে পারতেছে না, বা এই ঘরে আসতে পারতেছে না, কারণ এই ঘরে আইসা ও সবসময় যে ওর জন্য একটা কিনছি, ডল কিনছি, এটা দিয়ে খেলা করে। ও এখানে আইসা খেলাধুলা করে, ওর খেলতে খুব ভালো লাগে। তো যাই হোক, সকাল থেকে আপনাদের ভিডিও দিতে পারি নাই, তো এখন ভিডিওটা দিলাম। আমার পুষের জন্য সবাই আপনারা দোয়া করছেন, আরও দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। তো আল্লাহ হাফেজ।